প্রায় 6 মাসই এরকম এই বর্ষাকাল পর্যন্ত এখানে হাঁটু জল পানি থাকে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে এই বিদ্যালয়ের মধ্যে এই বর্ষাকালের মধ্যে কোনো ক্লাস পরিচালনা করা সম্ভব নয়। 1968 সালে প্রতিষ্ঠিত হয় কক্সবাজার চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। নারী শিক্ষার একমাত্র সরকারি এই বালিকা বিদ্যালয়টি বর্তমানে জর্জরিত হয়ে পড়েছে নানান সমস্যায়। ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক ভবনটিও। তার মধ্যে একাডেমিক ভবনটি ভেঙে ফেলা হলেও মারাত্মক ঝুঁকি নিয়ে প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে অনেক পুরনো ভবনটিতে। এদিকে নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসলেও বেশ কয়েক বছর ধরে এই বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী এবং শিক্ষকেরা প্রতি বছর বর্ষা মৌসুমে বৃষ্টিপাত শুরু হলেই চরম দুর্ভোগের শিকার হয়ে আসছেন। সংশ্লিষ্ট ভুক্তভোগীরা বলছেন, বেশ কয়েক বছর আগেও একমাত্র সরকারি এই বালিকা বিদ্যালয়টির খেলার মাঠ বর্ষাকালে পানির নিচে তলিয়ে থাকতো না। শ্রেণীকক্ষ সহ ভবনগুলোর নিচতলায় পানি প্রবেশ করত না। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও বহুতল ভবন তৈরি করায় বৃষ্টিপাত শুরু হলেই পুরো বিদ্যালয়ের মাঠ একাধিক ভবনের নিচতলা হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে ভয়াবহ জলবদ্ধতায় নিমজ্জিত হয়। এই পরিস্থিতিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রায় হাজারো নারী শিক্ষার্থীর এবং শিক্ষক কর্মচারীদের দুর্ভোগ চরমে পৌঁছে। এখানে স্থায়ী জলবদ্ধতা বর্ষাকাল আসলে মানে এই মাঠে স্কুলের এই মাঠটা পুরো ডুবে যায়, মানে 2.5 ফিট বা 3 ফিটের মতো পানি হয়। এখানে কোমলমতি শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1000। আজকে পরীক্ষা দিতে আসছে, আপনি ক্যামেরাটা ঘুরান, পরীক্ষা দিতে আসছে এই দুর্যোগের মধ্যে টিচাররা এই অফিস রুমের মধ্যেও পানি, আমাদের টিচার্স কমান্ড রুমের মধ্যেও পানি, এখানে মাঠের মধ্যেও পানি, এখানে করিডোরের মধ্যে পানি, এমনকি দক্ষিণ ভবনের মধ্যে নিচতলা মানে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে পানি উঠে গেছে। এই অবস্থায় আমরা কিভাবে পরীক্ষা নেব আমরা বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, এই কোমলমতি সব শিক্ষার্থীরা ভিজে মানে তাদের কাপড় ভিজে যাচ্ছে, জুতা ভিজে যাচ্ছে। এই অবস্থায় তারা পরীক্ষা দিতে আসছে, তবু আমরা এখনো সিদ্ধান্ত নিতে ভুগছি। এই অবস্থায় এই দুর্যোগের মধ্যে তারা কিভাবে পরীক্ষা দিবে, তাদের একটা মানসিক একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে। প্রায় 6 মাসই এরকম এই বর্ষাকাল পর্যন্ত এখানে হাঁটু জল পানি থাকে। আমরা এই হাঁটু জল পানি অতিক্রম করে আমাদের ভবনে গিয়ে পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করি, কিন্তু আজকে কি করে সেটা খুঁজে বোঝা যাচ্ছে না। প্রতি বছর বর্ষা আসলে আমাদের অবস্থাটা খুব নাজুক হয়ে যায়। আমরা প্রায় বর্ষার সময় আমাদেরকে হাঁটু পরিমাণ পানিতে ডুবে ক্লাসে যেতে হয়, অফিসে বসে থাকতে হয়, যেটা এখনই চলতেছে। যে প্রশাসন এই ব্যাপারে সদয় দৃষ্টি দেওয়া উচিত এবং আমাদের মাননীয় প্রধান শিক্ষিকা উনি আমাদের এই দুর্দশা এবং দুর্ভোগ দূর করার জন্য উনি আন্তরিকভাবে চেষ্টা করছেন। কিন্তু আমার মনে হয় যে স্থানীয় প্রশাসন যদি আমাদের দিকে সদয় দৃষ্টি দেন তাহলে আমাদের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের এই দুর্ভোগটা কমবে। বিষয়টি নিয়ে সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে চাননি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পান্না বড়ুয়া। তবে তিনি দৈনিক আজাদীকে জানিয়েছেন, নারী শিক্ষার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়টিতে যোগদান করেছেন গত বছরের বর্ষাকালে। তখন থেকেই বিদ্যালয়টির প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন কল্পে প্রয়োজনীয় উদ্যোগ নিতে উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্র দেওয়া হয়েছে। এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও চকরিয়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান দৈনিক আজাদীকে বলেন, নারী শিক্ষার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়টির এমন দুরবস্থার চিত্র সরেজমিনে পরিদর্শন করা হবে। এরপর প্রথমে জলাবদ্ধতা মুক্ত করে বিদ্যালয়টিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করা হবে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।